প্রিয় বন্ধুরা, রংধনু অনুষ্ঠানের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গল্প শুনতে সবাই ভালোবাসে, তাই না বলো? আমিও ভালোবাসি। কিন্তু আজকে আমি তোমাদের একটা গল্প বলবো, আর এই গল্পটা আমি পবিত্র বাইবেল থেকে তোমাদেরকে শোনাবো। দেখো তো, এটা কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিসের গল্প বলবো। এটা কিসের ছবি? একজন রানীর ছবি। আজকে আমি একজন রানীকে নিয়ে গল্প বলবো, আর সেই রানী হচ্ছে খুব বিশেষ একজন রানী। তোমরা নিশ্চয়ই ভাবছো রানী আছে, রাজা কোথায়? আমি রাজার কথাও তোমাদেরকে বলবো। অনেক দিন আগে পারস্য দেশে একজন রাজা ছিল। সেই রাজার নাম ছিল অহেশ্বরস। তোমরা কি ভাবছো? নামটা খুব কঠিন, তাই না? শুধু নামটাই কঠিন না, রাজাও কিন্তু খুব কঠিন ছিল। কঠিন মানে রাজার খুব রাগ ছিল, অল্পতেই সে ভীষণ রেগে যেত। কিন্তু রাজা ভাবছিল তার একটা রানী দরকার, আর তাই সেই দেশে সে খুঁজে বেড়াতে লাগলো কি করে একজন ভালো রানী পাওয়া যায়। শেষমেশ সে একজন মেয়েকে দেখতে পেল। রাজার কাছে সেই মেয়েটাকে খুব ভালো লাগলো। রাজা নাম জিজ্ঞাসা করলো। তখন সে কি বলল জানো? সে বলল, আমার নাম ইস্টের। রাজা খুব খুশি হয়ে গেল। রাজা দেখল ইস্টের খুব সুন্দর দেখতে এবং সে খুব দয়ালু, আর তাই রাজা কি করলো জানো? তাকে রানী করার জন্য সিদ্ধান্ত নিল বা চিন্তা করলো। চলো আমরা জেনে নেই ইস্টের কে ছিল। ইস্টের একজন অনাথ। তোমরা কি ভাবছো অনাথ কি জিনিস? যার বাবা নেই, মা নেই, তাকেই অনাথ বলা হয়। এবং সে বড় হয়েছিল তার এক ভাইয়ের কাছে, যার নাম ছিল মর্দখয়। একদিন রাজা সেই ইস্টেরকে রানী করে নিয়ে আসলো। খুব আনন্দের সাথে সমস্ত দেশ সেই আনন্দের অনুষ্ঠান করলো। তোমরা কি ভাবছো রাজা রানী সব ঠিকঠাক, গল্প শেষ? কিন্তু তখন থেকে সমস্যা শুরু হলো। সেই রাজার এক বন্ধু ছিল। সেই বন্ধুর নাম ছিল হামন। সে ভীষণ দুষ্ট একটা লোক, এবং সে সেই দেশে যারা জিহুদি ছিল তাদেরকে মোটেই পছন্দ করতো না। বিশেষ করে ইস্টেরের যে ভাই ছিল মর্দখয়, তাকে একেবারেই পছন্দ করতো না। তার কারণ জানো তোমরা? কারণ মর্দখয় কখনো হামনকে দেখে মাথা নত করে সম্মান জানাতো না, আর তাই হামন খুব রাগ হয়ে গেল। সে রাজার কাছে গিয়ে অনেক মিথ্যা কথা বলতে লাগলো এই জিহুদিরা খুব খারাপ, এদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে, আর সেজন্য আপনাকে একটা আইন করতে হবে যেন তাদেরকে মেরে ফেলা যায়। রাজা তো হামনের কথা বিশ্বাস করলো এবং সেই সাথে কি করলো জানো? একটা আইনে সে সই দিয়ে দিল। ইস্টের যখন জানতে পারলো, সে কিন্তু খুব ভয় পেয়ে গেল, কারণ সেও ছিল জিহুদি, তার পরিবারের সমস্ত লোক ছিল জিহুদি। রাজা যে আইন করেছে, এখন তো তাকেও মেরে ফেলবে, তার পরিবারের লোকজনকেও মেরে ফেলবে। কিন্তু ইস্টেরের মনে অনেক ভয় ছিল। ইস্টেরের ভাই মর্দখয় তখন একটা ভালো বুদ্ধি দিল। বলল, তুমি রানী হয়েছ, ঈশ্বর তোমাকে রানী বানিয়েছে যেন তুমি তোমার পরিবারের সবাইকে বাঁচাতে পারো। কিন্তু তবুও ইস্টের অনেক ভয় পাচ্ছিল। কিন্তু মর্দখয় তাকে বলল, তুমি ভয় পেও না, তুমি সাহস আনো, তোমার পরিবারের লোকজনকে তুমি রক্ষা করো। তখন ইস্টের কি করলো জানো? সে নিজে 3 দিন উপবাস থাকলো। উপবাস নিশ্চয়ই বুঝতে পারছো, না খেয়ে থাকলো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলো। শুধু ইস্টেরই কিন্তু প্রার্থনা করেনি, উপবাস করেনি, তার সমস্ত পরিবারের লোকজনরা একসাথে উপবাস করলো এবং প্রার্থনা করতে লাগলো। আর যখন সে প্রার্থনা করতে লাগলো, ঈশ্বর তার মধ্যে শক্তি এবং সাহস দিলেন। তিনি কি করলেন জানো? তিনি একটা বড় খাবার দাবারের আয়োজন করলো এবং রাজাকে এবং তার বন্ধুকে দাওয়াত দিল। রাজার সামনে কিন্তু সবসময় কেউ যেতে পারে না, যদি
রাজা তাকে অনুমতি দেয় তাহলেই যেতে পারে। কিন্তু ইস্টের যেহেতু রাজাকে এবং তার বন্ধুকে নিমন্ত্রণ করেছিল, আর তাই রাজা তার বন্ধুকে নিয়ে আনন্দের সাথে সেই খাবার খেতে চলে গেল। ইস্টের অনেক মজার মজার খাবার রান্না করেছিল। তারা যখন খাবারটা খেতে শুরু করলো, তখন ইস্টের তার মনে অনেক সাহস নিয়ে আসে এবং বলল, রাজামশাই, আপনি কি জানেন আপনার বন্ধু আমার পরিবারের লোকজনকে মেরে ফেলার জন্য অনেক দুষ্ট বুদ্ধি করেছে। আমার পরিবারের লোকজন জিহুদি, আমিও জিহুদি, তার মানে আমাকেও মেরে ফেলার বুদ্ধি করেছে। রাজা যখন সে কথা শুনল, ভীষণ রেগে গেল। তারপর হামুনকে সে কারাগারে পাঠিয়ে দিল। হামুনকে আর কখনোই কেউ দেখেনি। এরপর থেকে জিহুদিরা সেই দেশে আনন্দের সাথে বাস করত, আর কোনো কষ্ট তাদের ছিল না। তো বন্ধুরা, এই যে ইস্টের রানীর গল্প আমরা শুনলাম, এই গল্প থেকে আমরা কি শিখেছি বলো তো? আমরা শিখেছি, যখন আমাদের জীবনে অনেক বিপদ আসবে, আমরা একটুকু ভয় পাবো না। ভয় পেলে আমরা কিন্তু আর আমাদের জীবনে সেই বিপদ থেকে রক্ষা পাবো না। আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের জন্য প্রার্থনা করতে হবে, অন্যদের জন্য প্রার্থনা করতে হবে। আর তখন কি হবে? ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। আশীর্বাদ করবেন যেন আমাদের ভয় থেকে সাহস তৈরি হয়, এবং যারা অন্যায় করছে বা ভুল কাজ করছে তাদের যেন আমরা সঠিকভাবে শাস্তি দিতে পারি, এবং তারা যেন সে খারাপ কাজ বন্ধ করে। এই গল্পটা কোথা থেকে পাওয়া যাবে জানো? পবিত্র বাইবেলে ইস্টেরের বইয়ের থেকে তোমরা এই গল্পটা পেতে পারো, 2 থেকে 7 অধ্যায়ে। এটা পড়া তোমাদের জন্য অনেক কঠিন, কিন্তু বাবা মা আছেন, বড় ভাই বোন আছেন, তোমাদের শিক্ষক শিক্ষয়িত্রী আছেন, তাদের সাহায্য নিয়ে তোমরা কিন্তু এই পুরো গল্পটা পবিত্র বাইবেল থেকে পড়তে পারবে। তো বন্ধুরা, আমরা আজকে কি শিখেছি বলো? আমরা শিখেছি আমাদের জীবনে অনেক ধরনের ভয় থাকে, কিন্তু ভয় নিয়ে কিন্তু বসে থাকলে হবে না, আমাদের প্রার্থনা করতে হবে। তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমরা ভয় থেকে সাহস সঞ্চয় করতে পারবো, বা আমাদের মনে অনেক সাহস আসবে। যারা আমাদের সাথে খারাপ কাজ করবে, অন্যায় করবে, আমাদের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে যেন আমরা ব্যবস্থা নিতে পারি। চলো আমরা একটা উদাহরণ দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো কি করে ভয় থেকে আমাদের সাহস সৃষ্টি হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার মধ্য দিয়ে। চলো আমরা দেখি। প্রথমে আমি একটা গ্লাস নিচ্ছি। মনে করো এই গ্লাসটা তোমার আমার মন, ঠিক আছে? এরপরে কি নেব জানো? এরপরে নিচ্ছি বেকিং সোডা, তোমরা সোডার নাম নিশ্চয়ই শুনেছো। এরপরে নিচ্ছি ভিনেগার। ভিনেগারটা হয়তো তোমরা নাও চিনতে পারো, কিন্তু এটা বিভিন্ন সময় খাবারে ব্যবহার করা হয়। ভিনেগারের পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। চলো এখন আমরা দেখব এই যে গ্লাসটাকে আমাদের মন মনে করেছি, সেই মনে কি হয়। তোমরা যখন স্কুলে যাও বা পরিবারে থাকো, অনেক সময় কিন্তু অনেক কিছু তোমাদের সাথে ঘটে, তাই না? কেউ তোমাদের টিফিন নিয়ে যায়, কেউ তোমাদেরকে মারপিট করে, অথবা কেউ বকাঝকা করে, কিন্তু তোমরা অনেক ভয় পাও, তাই না? আর সেই ভয় হচ্ছে, এগুলোকে আমরা ভয় হিসেবে দেখছি। হ্যাঁ, অনেক মনের ভেতরে ভয় থাকে, যাকে বলার দরকার আমরা তাকে বলতে পারি না। হয়তো অনেক সময় তোমার শিক্ষককে এ কথা বলা প্রয়োজন, কিন্তু তোমার মনে অনেক ভয়। হয়তো পরিবারে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার বাবা মাকে বলা প্রয়োজন, কিন্তু তোমার মনে অনেক ভয়। তাহলে এটা আমাদের মন, আর এই বেকিং সোডা হচ্ছে আমাদের ভয়। কিন্তু আমরা যখন প্রার্থনা করব, ঈশ্বর তখন কি করবেন? তিনি আমাদের মন দেখবেন, এবং যখন আমরা প্রার্থনা করব শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্য, তখন পিতা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। আর যখন তিনি আশীর্বাদ করবেন, তখন কি হবে দেখো? আশীর্বাদ করতে করতে কি হয়ে যাবে?
আমাদের ভয় আস্তে আস্তে সাহসে পরিণত হবে। কিন্তু আমরা কিন্তু প্রার্থনা বন্ধ করতে পারবো না। যখন আমরা প্রার্থনা চালিয়ে যাব, আমাদের ভয় থেকে হৃদয়ে বা মনে সাহস তৈরি হবে। দেখতে পাচ্ছ তোমরা, এতটাই সাহস তৈরি হবে যে আমরা যে কোনো ভুল কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো এবং যে কোনো অন্যায় আমরা থামাতে পারবো। কিন্তু প্রার্থনা কিন্তু আমাদের চালিয়েই যেতে হবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয় দেখেছো, যখন আমাদের ভয় থাকবে আমরা কিন্তু একদম ভয় পাবো না। আমরা প্রার্থনা করব আর তখন ঈশ্বর আমাদেরকে কি দিবেন? সাহস দেবেন। ছোট্ট বন্ধুরা, আমরা যে আজকে গল্পটি শুনেছি সেই গল্পটির দুটি চরিত্র আমরা এখানে আঁকবো। চলো আঁকি। তোমরা আজকে রাজা আঁকবো, ঠিক আছে? আমরা তাহলে পোশাক আঁকছি। এটা অহস্যের রাজা। অহস্যের রাজার পোশাক সাধারণত বেগুনি হয় যখন রাজারা থাকে, সুতরাং আমরা তার পোশাকটা আঁকছি। পার্পেল কালার বেশি করে, পার্পেল দিয়ে আমরা ভিতরের বর্ডার করবো আগে। এখন জামার কালার দেব। জামা সাধারণত পার্পেল কালার পরে রাজার যারা থাকে তার পার্পেল কালার বেশি পরে। পার্পেল দিয়ে আমরা ভিতরে নীল কালার দিব। আমরা ভিতরে যে ড্রেসটা নীল হবে। এখানে একটা বেল্টের মতো আমরা দিব। পার্পেলের উপরে আমরা একটু গোলাপি শেড দিব।
যে পায়জামা সেটাতে ডিপ নীল দেবো আমরা। রাজা মহিষাসুর ছবি আকাশে আমরা এখন রানী স্টেপকে আমরা আঁকবো। আমরা আজকে দুটি চরিত্র এখানে আঁকলাম, একটি ইষ্টের রানী আর একটি হচ্ছে অহিশ্বর রাজা। আমরা এই দুটি চরিত্র নিজেরা আঁকবো এবং একে আমরা রংধনু কমেন্টস বক্সে পাঠিয়ে দেব। আলোতে চলি, এসো আলোতে চলি, আমরা সবাই যিশুর আলোতে চলি। এসো আলোতে চলি, এসো আলোতে চলি, আমরা সবাই যিশুর আলোতে চলি। আলোতে চলো, আলোতে চলো, যিশুই মোদের জীবনের আলো। আলোতে চলো, আলোতে চলো, যিশুই মোদের জীবনের আলো। এসো আলোতে চলি, এসো আলোতে চলি,
আমরা সবাই যিশুর আলোতে চলি। চলার পথে আসে কত শত ভয়, যিশুর আলোতে চলো নির্ভয়। চলার পথে আসে কত শত ভয়, যিশুর আলোতে চলো নির্ভয়। আলোতে চলো, আলোতে চলো, যিশুই মোদের জীবনের আলো। আলোতে চলো, আলোতে চলো, যিশুই মোদের জীবনের আলো। এসো আলোতে চলি, এসো আলোতে চলি, আমরা সবাই যিশুর আলোতে চলি। এসো আলোতে চলি, এসো আলোতে চলি, আমরা সবাই যিশুর আলোতে চলি। বন্ধুরা, চলো আমরা বাইবেল থেকে একটি নতুন পদ আজকে মুখস্থ করি। গীত সংগীতা 68 গীত 20 পদ। ঈশ্বর আমাদের পক্ষে পরিত্রাণ সাধক ঈশ্বর, মৃত্যু হইতে উত্তরণ, প্রভু সদাপ্রভুরই বসে। বন্ধুরা, এই পদ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর আমাদের জন্য কতটা মহান। যদি আমাদের কোনো কিছু নিয়ে ভয় হয়ে থাকে কিংবা আমাদের কোনো সমস্যা হয়ে থাকে, আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের সকল সমস্যার থেকে সাহায্য করবেন উঠে আসতে, এবং আমরা তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে পারি, সেটা মৃত্যুই কিংবা হোক অথবা অন্য কিছুই। তাই চলো আমরা আরেকবার পদটি মুখস্থ করি। গীত সংগীতা 68 গীত 20 পদ। ঈশ্বর আমাদের পক্ষে পরিত্রাণ সাধক ঈশ্বর, মৃত্যু হইতে উত্তরণ, প্রভু সদাপ্রভুরই বসে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা ভালো থাকো। বাই।